হযরত আসিয়া একদিন কি যেন একটা হাতে নিয়ে কাজ করতেছে, হঠাৎ হাত থেকে জিনিসটা পড়ে গেছে, পিছনে ফেরাউন দাঁড়ানো খেয়াল করে নাই। আসিয়া ওই জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলছে, পিছন থেকে ফেরাউন শুইলাই মাথা গরম হয়ে গেল। ফেরাউন কয়, ও আসিয়া তুমি কার নাম নিলা? হযরত আসিয়া বললেন, এখন আর গোপন করে লাভ কি, না ওপেন করিয়াই দেই। ফেরাউনকে ডেকে বললেন, ও ফেরাউন, আমি আমার মালিকের নাম জবানে নিয়েছি। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, তোমার মালিক আবার কে? মিশরে তো আমি খোদা। আসিয়া ডাক দিয়া কয়, না, তুমি আমার খোদা না, আমার মালিক হলেন, তোমাকে যিনি বানাইছেন তিনি আমার মালিক। ফেরাউন শুই নাই, মাথা গরম হয়ে গেল। ফেরাউন কয়, তুমি আসিয়া যদি আমাকে খোদা না মানো তাহলে আমার খোদাগিরির কোনো ভ্যালু নাই। তুমি আসিয়া আমাকে খোদা বলো, একবার হলেও বলো। আসিয়া বলে, না, একবারও বলা যাবে না। তখন ফেরাউন বলে, ও আসিয়া, তুমি আমার কানে কানে বলো। আসিয়া ডাক দিয়া কয়, না, কারণ কানে কানে বললে হয়তো মানুষ শুনবে না, কিন্তু আমার মালিককে ফাঁকি দেওয়া যাবে না। এই মিশরের মানুষ তুমি ফেরাউনকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমার মালিককে ফাঁকি দেওয়া যাবে না, আমার মালিককে ফাঁকি দেওয়া অসম্ভব। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া হযরত আসিয়াকে বলে, ও আসিয়া, তুমি রেডি হও, তোমার ফাঁসি দেওয়া হবে, তোমার ছুরিবিদ্ধ করানো হবে, কারণ তুমি আমার হুকুম মানো নাই, তুমি আমাকে মালিক বলো নাই। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ভয় দেখাইও না, এই দুনিয়ায় আসছি একবার, আবার একদিন চলে যাব, কিন্তু আমার মালিককে না নিয়ে যাব না, কারণ আমার অন্তরে আমার মালিককে জায়গা দিয়েছি। এখন আমার টাকা পয়সা চাই না, এখন তুমি ফেরাউনের কোনো ক্ষমতা আমার চাই না, এখন আমার থাকার জায়গা চাই না, আমার শুধু চাই আমার অন্তরে শুধু আমার মালিককে জায়গা দিয়েছি। তুমি ফেরাউন আমাকে ভয় দেখাইলে কোনো লাভ নাই। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ঘোষণা করে দিল, ও আসিয়া, তুমি রেডি হয়ে যাও, তোমাকে ছুরিবিদ্ধ করানো হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এক পর্যায়ে মিশরের হাজার হাজার মানুষ আসিয়ার ফাঁসি দেখার জন্য রেডি হয়ে গেল। আসিয়াকে যখন ছুরিবিদ্ধ করানো হবে, ফাঁসি দেওয়ার জন্য রাস্তা দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, রাস্তার মাঝে হঠাৎ আসিয়া কান্না শুরু করে দিলেন। উপরে তাকাইয়া বলেন, হে দয়ার মালিক, আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু তোমাকে আমার মালিক বলে মেরেছি, শুধু তোমাকে সিজদা দিয়েছি, শুধু আমি তোমার এক আল্লাহর ইবাদত করেছি, শুধু তোমাকে মেনেছি, আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, সেই জন্য আজ আমাকে ফাঁসিতে ঝুলানো হয়। হে মালিক, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তখন হঠাৎ রাস্তার পাশ দিয়া হযরত মূসা নবী চলে যাইতেছেন। আসিয়া মূসা নবীকে দেখা ডাক দিয়া বলেন, হে নবী মূসা, জানেননি আমার হালাত? তখন মূসা নবী বলেন, হ্যাঁ আসিয়া, আমি তোমার হালাত জানি, এখন তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমাকে ছুরিবিদ্ধ করা হবে, আমি তোমার হালাত জানি। তখন আসিয়া ডাক দিয়া বললেন, হে নবী মূসা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, যে আপনি আমার জন্য দোয়া করবেন, আর আপনার কাছে আমি জানতে চাই যে আমার আল্লাহ আমার উপর এখন রাজি খুশি নাকি বেজার।
আপনি তো হে মূসা, আপনি তো মাঝে মাঝে তুর পাহাড়ে যাইয়া আমার মালিকের সাথে কথা বলেন। আমার তো মনে চায় আমার মালিকের সাথে কথা বলবো, কিন্তু আমি তো পারি না। হে নবী, আমি জানতে চাই যে আমার মালিক আমার উপর রাজি খুশি আছেন নাকি। তখন হযরত মূসা বললেন, হ্যাঁ আসিয়া, তোমার উপর এখন আমার মালিক অনেক খুশি, অনেক খুশি হয়ে গেছেন। তখন আসিয়া আকাশের দিকে তাকাইয়া বললেন, হে দয়ার আল্লাহ, এত বড় ফেরাউনের ঘরে থাইকা ক্ষমতার লোভ করলাম না, টাকা পয়সার লোভ করলাম না, ভালো খাওন খাইতে দিল না, ভালোভাবে থাকার জায়গা দিল না। হে মালিক, আমার অন্তরে তো এখন তোমাকে জায়গা দিয়েছি। আমার এই দুনিয়ায় কোনো থাকার জায়গা চাই না, আমার এই দুনিয়ায় কোনো টাকা পয়সা চাই না, আমার এই দুনিয়ায় কোনো ভালো খাওন চাই না। হে মালিক, তোমার কাছে একটা অনুরোধ, তোমার জান্নাতের পাশে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া আমাকে আল্লাহকে বললেন, তোমার ওই জান্নাতের পাশে আমাকে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া হঠাৎ কান্না বন্ধ করে হাসতেছেন। ফিরাউন দেখা বলে, ও আসিয়া, কি ব্যাপার, তুমি কান্না বন্ধ করে হাসো কেন বিপদের সময়? তখন আসিয়া বলে, ও ফিরাউন, আমি যা দেখি তুমি তা দেখো না। আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমার অন্তর চক্ষু দিয়ে তাকাইয়ে দেখতেছি ওই আসমান থেকে আমাকে নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা আসতেছে। আমি আমার অন্তর চক্ষু দিয়ে তাকিয়ে দেখতেছি আল্লাহ তাআলা জান্নাতে আমাকে একটি ঘর বানিয়ে দিয়েছে। এইভাবে আসিয়া তারপরে হাসতে হাসতে মৃত্যুবরণ করে নিলেন। আরে আম্মা জান, এই আসিয়া যদি ফিরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আমার মালিককে আপন বানাইয়া নিতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো যদিও খারাপ হয়, কিন্তু এই ফিরাউনের মতো খারাপ নয়।